আচ্ছা, ভাবুন তো একবার, আমাদের আধুনিক জীবনের এত এত সমস্যার যদি একটাই সহজ সমাধান থাকতো তাহলে কেমন হতো। আজকের এই আলোচনা ঠিক এমনই একটা বিষয় নিয়ে, যা হয়তো অনেকের জীবনটাই বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। সারাদিন কি একটা ক্লান্তি ঘিরে রাখে, কিংবা এমন কি মনে হয় যে ইদানিং শরীরটা ঘন ঘন খারাপ হচ্ছে, কোনো কিছুতে ঠিকমতো মন বসে না, বিনা কারণে ওজন বেড়ে যাচ্ছে, বা ছোটোখাটো বিষয়েও কেমন যেন একটা আসক্তি চলে আসছে। এই সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? এগুলো এখন আমাদের অনেকের জীবনেরই যেন এক সাধারণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই যে অনুভূতিগুলো, এগুলোকে একসাথে বলা যেতে পারে আধুনিক জীবনের অসুস্থতা বা মডার্ন মলেজ। এই অংশে আমরা দেখব এই সমস্যাগুলো আসলে কতটা গভীর আর কিভাবে এরা একে অপরের সাথে জড়িয়ে আছে। চলুন দেখি সেই সাধারণ সমস্যাগুলো ঠিক কি কি। যেমন ধরুন, সে সারাক্ষণের ক্লান্তি, প্রায়ই অসুস্থ হয়ে পড়া, কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া, মন মরা থাকা বা কিছুতেই কোনো উৎসাহ না পাওয়া, আর নানা ধরনের আসক্তিমূলক আচরণ। এই তালিকাটা দেখলে হয়তো অনেকেই নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এখন সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সব সমস্যার পিছনে একটা লুকানো কারণ থাকতে পারে, যা আমাদের প্রতিদিনের একটা খুব সাধারণ অভ্যাসের সাথে জড়িত। আর সেটা হলো আমাদের সন্ধ্যার স্ক্রিন রুটিন। চলুন দেখি এটা কিভাবে আমাদের ক্ষতি করছে। ব্যাপারটা অনেকটা এরকম। সারা দিনের দৌড়ঝাঁপের পর আমরা বাড়ি ফিরে ভাবি একটু আরাম করি, আর আরাম করার জন্য হাতে তুলে নিই মোবাইল, ল্যাপটপ বা টিভি রিমোট। আমরা ভাবি যে রিল্যাক্স করছি, কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত সজাগ আর উত্তেজিত থেকে যায়, যার ফলে ঘুমটা আর গভীর হয় না, একেবারে হালকা হয়ে যায়। আর তার ফল, সকালে উঠি একরাশ ক্লান্তি নিয়ে, আর এই চক্রটা চলতেই থাকে দিনের পর দিন। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, একদিকে আছে গভীর রেস্টোরেটিভ ঘুম, যা আমাদের শক্তি বাড়ায়, মন ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর অন্যদিকে স্ক্রিনের কারণে হওয়া সেই হালকা ঘুম, যা তৈরি করে ক্লান্তি, ঘন ঘন অসুস্থতা, আত্মনিয়ন্ত্রণের অভাব আর মন খারাপের মতো হাজারটা সমস্যা। তাহলে প্রশ্ন হলো, এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল সমাধান, যার নাম ডিজিটাল সানসেট। আর এই সমাধানটা কিন্তু মোটেও জটিল কিছু নয়। 10টা কঠিন নিয়ম মানতে হবে না, নিয়ম শুধু একটাই, আর এটাই এর সবচেয়ে শক্তিশালী দিক। ডিজিটাল সানসেট নিয়মটা হলো, সূর্য ডোবার পর থেকে কোনো ধরনের ডিজিটাল স্ক্রিন, মানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভি 1 মিনিটের জন্য ব্যবহার না করার একটা কঠিন প্রতিজ্ঞা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 মিনিটের জন্য নয়। ব্যাস, শুধু এই একটা নিয়ম, যা জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে। তো নিয়মটা তো জানা গেল, কিন্তু এটা বাস্তবে প্রয়োগ করা যাবে কিভাবে? চলুন এবার সেই দিকে যাওয়া যাক। আমরা এটাকে বলছি একটা 7 দিনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা শুরু করার জন্য মাত্র 3টা সহজ ধাপ। প্রথমত, মনে মনে ঠিক করে নিতে হবে যে সূর্য ডোবার পর আর স্ক্রিন নয়। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াতে #ডিজিটাল সানসেট হ্যাশট্যাগ দিয়ে একটা স্ট্যাটাস আপডেট করে সবাইকে জানিয়ে দেওয়া যেতে পারে। এতে কি হবে, বন্ধুরা বা পরিবারের সদস্যরাও আপনাকে ওই সময় আর বিরক্ত করবে না, আর আপনিও একটা অনুপ্রেরণা পাবেন। আর সবশেষে পুরো মনোযোগ দিয়ে 7 দিন এই নিয়মটা মেনে চলতে হবে। এখন মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে, সারাদিনের কাজের পর তো রাতে একটু ফ্রি সময় মেলে, ডিজিটাল সানসেট মানতে গেলে ফোনটা ব্যবহার করা হবে কখন? এর উত্তরটা কিন্তু খুব মজার। ডিজিটাল সানসেট নিয়মটা মানলে রাতের ঘুমটা অনেক ভালো হবে, আর ঘুম ভালো হলে সকালে ভরপুর শক্তি নিয়ে ওঠা যাবে। ফলে দিনের শুরুতেই অনেকটা প্রোডাক্টিভ সময় পাওয়া যাবে। যদি ফোন ব্যবহার করাটা খুব জরুরি কাজ হয়, তাহলে সেই কাজটা তো সকালের ওই সময় করে নেওয়া যায়, তাই না? আচ্ছা, আর একটা বাস্তব প্রশ্ন হলো, তাহলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা কাটবে কিভাবে? স্ক্রিন ছাড়া সময় কাটানোর কথা ভাবলে প্রথমে হয়তো একটু খালি খালি লাগতে পারে। স্ক্রিনের বদলে কিন্তু এই স্বাস্থ্যকর কাজগুলো করে দেখা যেতে পারে। যেমন পরিবারের সাথে মন খুলে গল্প করা, সবাই মিলে রাতের খাবার বানানো আর একসাথে বসে খাওয়া, পড়াশোনা করা বা পছন্দের কোনো বই পড়া।
যোগব্যায়াম বা মেডিটেশনের মতো আরামদায়ক কিছু করা কিংবা বাড়ির আশেপাশে একটু হেঁটে আসা। আর সবচেয়ে ভালো উপায় হলো একটু আগেভাগে ঘুমিয়ে পড়ার অভ্যাস করা। ঘুম বিশেষজ্ঞরা কিন্তু রাত 10টা থেকে সকাল 6টার ঘুমকে আদর্শ বলেন। যেহেতু ঘুম আসতে একটু সময় লাগে, তাই রাত 9:30টার দিকে একটা অ্যালার্ম দিয়ে ঘুমানোর প্রস্তুতি শুরু করা যেতে পারে। আর সকাল 6টায় তরতাজা হয়ে ঘুম থেকে ওঠার জন্য আরেকটা অ্যালার্ম। বেশ, নিয়ম জানা হলো, চ্যালেঞ্জ নেবার উপায়ও জানা হলো। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই 7 দিনের চ্যালেঞ্জটা সফলভাবে শেষ করলে ঠিক কী ফলাফল আশা করা যেতে পারে। এই একটা বাক্যেই আসলে সব বলা আছে। শরীরের শক্তি, মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই সব কিছুতেই উন্নতি হবে। মানে যে সমস্যাগুলো দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, সেগুলো থেকেই মুক্তি পাওয়া সম্ভব। এটা শুনতে হয়তো খুবই সাধারণ আর ছোট একটা পরিবর্তন মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অবিশ্বাস্যভাবে শক্তিশালী আর জীবন পরিবর্তনকারী। মাত্র 7 দিন চেষ্টা করলেই এর ইতিবাচক ফল নিজের জীবনেই দেখতে পাওয়া যাবে। তাহলে মাত্র 7 দিনে জীবনে একটা নতুন পরিবর্তন আনার জন্য প্রস্তুত তো? এই ডিজিটাল সানসেট চ্যালেঞ্জটা একবার নিয়েই দেখুন না। অভিজ্ঞতা কেমন হলো তা 7 দিন পর এসে সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।